সুপ্ত প্রতিভা জাগানোর কৌশল ও শিশুর প্রতিভা বিকাশ। প্রতিটি মানুষের ভেতরেই লুকিয়ে থাকে কিছু সুপ্ত প্রতিভা। এই প্রতিভাকে আবিষ্কার করে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চললে জীবনে সাফল্য আসে। জীবনটাকে আনন্দে উপভোগ করা যায়। জীবনে বাধা আসবেই, সে বাধা পেরিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রতিভা হচ্ছে মানব জীবনের অসামান্যতা ও অসাধারণত্ব। অসামান্য উদ্ভাবনী শক্তি প্রতিভার প্রথম ও মৌলিক শর্ত। প্রতিভার পরিচয় আমরা দেখতে পাই মানুষের সৃষ্টিশীল কাজে, উদ্ভাবনী শক্তিতে, বিস্ময়কর আবিষ্কারের মধ্যে। জটিল সমস্যার সহজ সমাধান দিয়ে যা সাধারণের পক্ষে কষ্টসাধ্য ও কল্পনাতীত বিষয়। শিল্পে, সাহিত্যে, বিজ্ঞানে, খেলাধুলায় সর্বত্রই প্রতিভার দ্যুতিময় অস্তিত্ব সর্বসাধারণকে বিমুগ্ধ ও অনুপ্রাণিত করে। সাধারণের কাছে যা অসম্ভব তা খুব সহজেই কেউ করে ফেললে সে হয় প্রতিভাবান। যে গুণের কারণে সে এটি করতে পারে তা হলো প্রতিভা। যে ব্যক্তি তার ভেতরের প্রতিভাকে চর্চার মাধ্যমে বাস্তবে রূপায়িত করে তিনি প্রতিভাবান। অন্তর্নিহিত ব্যতিক্রমধর্মী বুদ্ধিবৃত্তি চর্চার সক্ষমতা, সৃজনশীলতা বা জন্মগত ও প্রকৃতিগতভাবে বাস্তবে রূপান্তরিত করতে সক্ষম তিনি। প্রতিভার মূলে অলৌকিকত্ব, আবেগ, ইচ্ছা ও প্রেরণা যাই থাকুক না কেন, সাধনা ছাড়া প্রতিভার বিন্দু মাত্র মূল্য নেই। মানুষের ভেতরের সুপ্ত অবস্থায় থাকা প্রতিভা আপনা আপনি বের হয়ে আসে না বা প্রকাশ পায় না। এটাকে সাধনা ও কঠোর ত্যাগ ও অনুশীলনের মাধ্যমেই বের করে আনতে হয়। রুশ বিজ্ঞানী ইভান পাভলভ মনে করেন সৃষ্টিশীলতার অপরিহার্য শর্ত হল অসাধারণ ধৈর্য ও নিরন্তর সাধনা। মহাকবি ফেরদৌসি ৩০ বছর ধরে সাধনা করেছেন মহাকাব্য শাহনামা লেখার জন্য। মানুষের ভেতরের সুপ্ত প্রতিভা সম্ভাবনাকে শক্তিতে রূপান্তরের মাধ্যম হচ্ছে শিক্ষা। জ্ঞানানুশীলন, নিরবচ্ছিন্ন অধ্যবসায় ও কঠোর সাধনা, পরিশ্রম ইত্যাদি প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন। যে ব্যক্তি যত বেশি জ্ঞান চর্চা করবে, সাধনা করবে, নিরলস পরিশ্রম করবে, সে তত বেশি তার প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। প্রতিভা ও সাধনা একই মুদ্রার এপিঠ ওপিঠ। বিধাতা প্রদত্ত বিবেক, জ্ঞান, বুদ্ধি, শক্তি যথাযথভাবে কাজে লাগাতে না পারলে যেমন জীবনে কিছুই করা যায় না, ঠিক একইভাবে প্রতিভার উপর সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকলে কোনো কিছুই আশা করা যায় না। ইতিহাস খুললে দেখা যায় যে পৃথিবীর সব প্রতিভাবান ব্যক্তি ঠিক একইভাবে তার ভেতরের প্রতিভাকে লালন পালন করে জাগ্রত করেছেন এবং ক্রমান্বয়ে নিজেকে একজন প্রতিভাবান হিসাবে বিশ্বের কাছে উপস্থাপন করেছেন। যত্ন না করলে প্রতিভার অপমৃত্যু ঘটে। প্রতিভাকে কলমের কালির সাথে তুলনা করা যায়। কালি ফুরিয়ে যাওয়া কলম দিয়ে যেমন সারাদিন খাতায় লিখলেও খাতাটি সাদা দেখা যায়, লেখার কোনো চিহ্ন থাকে না, সারাদিন সেটা দিয়ে লেখা পণ্ডশ্রম। এখানে কলমের কালি হলো প্রতিভা। প্রতিভা সবার মধ্যে থাকে না, তাই তো প্রতিভার সন্ধান পেলে সেটার সঠিক পরিচর্যা করতে হয়, তার যথাযথ বিকাশের সুযোগ দিতে হয়, বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হয়। তবেই প্রতিভা তার সম্পূর্ণ স্পৃহা নিয়ে বেরিয়ে আসতে পারে। একদিন সে প্রতিভাই সম্ভাবনাময় প্রাচুর্যতাপূর্ণতা দান করে মানব জাতিকে কল্যাণের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। মানুষকে কৌতূহলী হতে হয়। যে যত বেশি কৌতূহলী সে তত বেশি জানতে পারে। জটিল বিষয় তার কাছে সহজ মনে হয়, দ্রুত আয়ত্ত করা তার জন্য সহজ। ছোট কাল থেকে শিশুর মধ্যে শিক্ষার প্রতি অনুরাগ জন্মাতে হবে। তাদের ব্যক্তিত্ব বিকাশ ও সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করে দিতে হবে।
বাবা মা, শিক্ষক, অভিভাবকদের যত্নবান ও সহনশীল হতে হবে। কঠোর শাসন, নিয়ন্ত্রণ, প্রতিকূল পরিবেশ শিশুর জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। অতিরিক্ত চাপ প্রয়োগ না করে আনন্দের মধ্য দিয়ে সুপ্ত প্রতিভাকে বিকাশের সুযোগ দিতে হবে। তবেই শিশু ফুলের মতো বিকশিত হবে। অনুকূল পরিবেশ পেলে যে কোনো শিশু তার প্রতিভা বিকাশে সচেষ্ট থাকে। শিশুরা শিখবে ঘরে, বাইরে, বিদ্যালয়ে, খেলার মাঠে, সমাজ থেকে নিজেদের মতো করে। শিশুর প্রতিভা বিকাশে পরিবারকেই প্রথম উদ্যোগ নিতে হবে, কেননা প্রথম শিক্ষা পরিবার থেকেই মানুষ পায়। অসচ্ছল পরিবার তার শিশুদের প্রতিভা বিকাশের পরিবেশ দিতে পারে না। আর্থিক, পারিপার্শ্বিক কারণে সেক্ষেত্রে সরকার ও সমাজকে এগিয়ে আসতে হবে। প্রতিভার বিকাশ ঘটানোর নিরাপদ, আনন্দঘন পরিবেশ তৈরি করতে হবে। বুকে সাহস, মনে বিশ্বাস, বিজয়মালা তাতে প্রকাশ। প্রতিভা হলো অনন্ত ধৈর্য। কবিতার সুরে বলা যায়, ধৈর্য ধরে কাজ করে যাও, প্রত্যাশিত ফল তুলে নাও। প্রতিভাবানরাই সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যান। তারাই মূলত সময়ের বিবেক। অগ্রে থাকেন, সাধারণকে অনুপ্রাণিত করেন, সাহসের যোগান দেন, সামাজিক দায়িত্ববোধকে জাগ্রত করেন। সকলের উচিত প্রতিভার সঠিক পরিচর্যা ও প্রতিভাবানদের সঠিক সম্মান প্রদর্শন করা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, যে দেশে গুণের কদর নেই সে দেশে গুণী জন্মায় না। আর তাই গুণী ব্যক্তিদের যথাযথ সম্মান করতে হবে। গুণের পরিচর্যা করেই সে গুণকে পরিবর্ধন করা প্রয়োজন। প্রতিভার আলোয় আলোকিত করতে হবে দেশ, সমাজ ও বিশ্বকে। আমাদের প্রতিভা ও সামর্থ্যকে চিনতে হবে এবং মেধাকে পূর্ণ বিকশিত করতে হবে। প্রতিটি মানুষের প্রতিভা, ক্ষমতা, দক্ষতা আছে, যার মাধ্যমে সে জীবনে সফল হতে পারে। সুপ্ত প্রতিভাকে চেনা বেশ কঠিন কাজ। গতানুগতিক জীবনযাপন, পড়ালেখা বা ক্যারিয়ারে মনোনিবেশ করতে যেয়ে নিজের প্রতিভাকে বেশিরভাগ মানুষই অবহেলা করে। ফলে অধিকাংশের মনের মাঝে অসন্তুষ্টি ও অতৃপ্তি থাকে। নিজের ভেতরে থাকা সুপ্ত প্রতিভাকে খুঁজে নিতে হলে করণীয় বিষয় হলো নিজেকে পর্যবেক্ষণ করুন। আগ্রহকে মূল্যায়ন করতে হবে, শখকে গুরুত্ব দিতে হবে। আগ্রহের বিষয়গুলোর তালিকা তৈরি করে স্পষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। স্রোতের বিপরীতে ভাবতে হবে, ঝুঁকি নিতে হবে, কখনোই ভীত হওয়া যাবে না। নিজের দক্ষতা ও দুর্বলতাকে জানুন। ধৈর্য, চিন্তা ও একাগ্রতার মাধ্যমে নিজ দক্ষতা ও দুর্বলতাগুলোকে খুঁজে বের করে আনতে হবে, যা সেলফ ডেভেলপমেন্টেও ভূমিকা রাখে। প্রতিভার যত্ন নিন, কৌতূহলী হন ও মুক্তমনা হন। সৃজনশীল কাজ করুন। পরিবর্তন ও নতুন কিছু করার চিন্তা চেতনা লালন করুন। নিজেকে চিন্তাশীল হিসাবে গড়ে তুলুন। তথ্য ও অভিজ্ঞতাকে কাজে লাগান। সবশেষে বলতে হয়, সঠিক ইচ্ছা প্রতিভা সৃষ্টি করে। তাই ইচ্ছা, চেষ্টা ও আত্মবিশ্বাসে এগিয়ে চলুন, জীবনে সফলতা আসবেই। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।